মূল টার্গেটটা হচ্ছে যে মুসলমান, তখন আপনি কিভাবে এসব এক্সকিউজ দিতে পারেন ভাই? আমাদের মুসলিম দেশগুলোর উচিত এখনই আমি মনে করি সময় যে ইরানের সঙ্গ দিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠীটাকে ধ্বংস করে দেওয়া হয় একদম। তারা যেভাবে দিন দিন বেপরোয়া হয়ে উঠতেছে, আজকে এই দেশ কালকে এই দেশ, কিভাবে একতাবদ্ধ কিভাবে হইব? যে ক্ষমতা জর্ডান আর সিরিয়া নাকি এখন তাদের সাথে তাদের হয়ে যুদ্ধ করতেছে ইরানের সাথে। ইরানে মিসাইল ছুড়লে নাকি জর্ডানের আকাশে তারা ডিস্ট্রয় করে দিতেছে। ইভেন ইরানের উপর হামলা চালানোর জন্য ইসরায়েল জর্ডানের আকাশ ব্যবহার করতেছে। হায় আল্লাহ, এগুলা দেখলে আসলে ইয়ে লাগে। এগুলো আসলে আমি মনে করি এগুলো মুসলিম এটাও বিষয় না, এগুলো মানবিকতার বিষয়। মানবিকতার দিক যদি বিবেচনা করি আমরা, তারপরে আমরা আমাদের মিডল ইস্টের অনেক দেশ মনে করেন যে ওনারা অনেক শক্তিশালী, তাদের এই আধুনিক এই সিস্টেম আছে ওই সিস্টেম আছে, তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, এই তাদের আয়রন ডোম আছে, তাদেরকে হামলা করলেও কিচ্ছু হবে না ভাই। এগুলা নিয়ে তো কয়েকদিন যাবৎ ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখে যা বুঝলাম, এগুলা মনিটর করা অনেক এক্সপেন্সিভ। তাদেরকে একমাত্র ফান্ডিংটা করে গিয়ে আমেরিকা যদি আজকে ফান্ডিং বন্ধ করে দেয়, তারা নিরুপায়। এগুলো অনেক কস্টলি বিষয়। আমরা এগুলো চিন্তা না করে যদি এরকমটা হইতো যে একদিনও লাগতো না মনে হয় যে ইসরায়েলের মতো এই স্টেট তামা হয়ে যেত। যেভাবে ইহুদি হয়েও হিটলার যেভাবে 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলছে, আমরা এতগুলো সংখ্যাগরিষ্ঠ, আবার সুপার পাওয়ার মিডল ইস্টে আমাদের। আর চায়না, রাশিয়া, তারা মুসলিম কান্ট্রি না হয়েও তারা ইরানকে সহযোগিতা করতেছে, আর আমরা এখনো চুপ। আর আমরা আমাদের দেশে ভাই, আমরা ঠিক আছে, আমরা ছোট মোটো কান্ট্রি, আমাদের ওইরকম অ্যাবিলিটি নেই, ওকে ভাই, ইটস ফাইন, কিন্তু আমরা এইসব ফতুয়া দিয়ে কেন আমরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করি? সৌদি আরবের মতো দেশ, যাদের ইরানের সাথে চিরদ্বন্দ্ব, তারাও যখন নাকি ইরানে হামলা চালাইছে ইসরায়েল,